দর্শক, আমরা এই যাত্রার তথ্য জানাবো আপনাদেরকে। কমলাপুরে রয়েছেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ, আমরা তার সাথে যুক্ত হচ্ছি। মাইনুল, আপনি তো কমলাপুরে রয়েছেন, সেখানে এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন? এই যাত্রার যাত্রীরা কি বলছেন, এবং রেল প্রতিমন্ত্রীও কিছুক্ষণ আগে কথা বলেছিল, সবকিছুর বিষয়ে জানবো আপনার কাছে। কিছুক্ষণ আগে কিন্তু রেল প্রতিমন্ত্রী এসেছিলেন। তিনি এখানে যে কমলাপুর রেল স্টেশন, এখানে বিভিন্ন প্ল্যাটফর্ম ঘুরে দেখেন এবং যে যাত্রীরা অপেক্ষায় আছেন ট্রেনের, এবং যারা মূলত রেলের যে একটি সময়ের যে একটি ঝামেলা হয়েছে একটি ট্রেনের, সেই ট্রেনের যাত্রীদেরও খোঁজ খবর নেন। তিনি তাদের সাথে কথা বলেন এবং আশ্বস্ত করেন যে ভবিষ্যতে এই ধরনের সমস্যা আর হবে না, এবং তিনি রেলকে আরও উন্নত করার আশ্বাসও কিন্তু দেন। পরবর্তীতে আমাদের সাথে কথা বলেন রেল সমসাময়িক বিষয়ে এবং রেলের সার্বিক বিষয়ে। পাশাপাশি তিনি সাম্প্রতিক সময়ে যে রেলের বা রেল নয়, আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। পরিবহনের যে ভাড়া নিয়ে একটি অভিযোগ উঠেছে, সেই অভিযোগও খণ্ডন করেন। আমরা প্রশ্ন করেছিলাম যে এবার একটি যাত্রী কল্যাণ সমিতি থেকে একটি অভিযোগ উঠেছে, ভাড়া কয়েক গুণ বেশি নেওয়া হচ্ছে। তিনি বলেছেন যে এই অভিযোগটি সঠিক নয়, এগুলো বলেছেন। এর পাশাপাশি তিনি যে রেলের অন্য কোনো অসঙ্গতি আছে কিনা রেলের যাত্রীদের কাছ থেকে সে সকল তথ্য জেনেছেন। এর বাইরে আমরা যদি বলি, আজকে সকাল থেকে আমরা দেখেছি যে রেল লাইনে কিন্তু মোটামুটি রেল স্টেশনের যে মোটামুটি ভালোই ভিড় ছিল। মানুষরা তাদের টিকিট নিয়ে এসেছেন রেলে, কেউ ছাদে চড়েছেন, কেউ ভেতরে স্ট্যান্ডিং টিকিটে গিয়েছেন, কেউ নিজের সিটেই বসেছেন। এভাবেই কিন্তু তারা কিন্তু আজকে রওনা হয়েছেন নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে। এবং তারা আমাদেরকে যেমনটা বলেছেন যে ঈদ করার জন্য কিছুটা ঝুঁকি হলেও কেউ কেউ ছাদে চড়েছেন, কেউ দাঁড়িয়ে যাচ্ছেন, এবং তারা কিন্তু বেশ হ্যাপি এই সকল ব্যাপারে যে অবশেষে তারা ট্রেনে উঠতে পেরেছেন, তারা নিজ গন্তব্যের উদ্দেশ্যে যেতে পেরেছেন সকল বাধা কাটিয়ে। এর মধ্যে আমি যদি আজকে বলে যে দুটি ট্রেনে মূলত আজকে শিডিউল বিপর্যয় হয়েছে। এর মধ্যে একটি ছিল যে ট্রেনটি দুর্ঘটনার শিকার হয়েছিল নীলসাগর, সে ট্রেনটি, এবং অপরটি একতা এক্সপ্রেস, এবং দুটোই কিন্তু উত্তরবঙ্গের সান্তাহার লাইন দিয়ে, একটি পঞ্চগড় আর একটি যে বলছিলাম যে নীলসাগর এক্সপ্রেস। তো একতা এক্সপ্রেসের যে ট্রেনটি, সেই ট্রেনটি এখনো আসেনি। সেটি আজ সকাল নাগাদ অর্থাৎ 10টার দিকে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে সেই সময়টা কিন্তু পুনর্নির্ধারণ করা হয়েছে, যেহেতু লাইনের সমস্যা ছিল। এখন লাইন সম্পূর্ণ ঠিক হয়েছে বলে মন্ত্রী জানিয়েছেন। তো এই মুহূর্তে মন্ত্রী আমাদেরকে জানিয়েছেন লাইন যেহেতু ঠিক হয়েছে, দ্রুতই সে ট্রেনও চলে আসবে, এবং যে যাত্রীরা অপেক্ষায় আছেন, যে দুর্ঘটনার উপর কারো হাত নেই যেহেতু, তিনি বলছেন যে তারা অবশ্যই যেতে পারবেন, এবং তারা যেন শান্তিতে যেতে পারেন, কোনো বাধা ছাড়াই সেই ব্যবস্থাও তারা নেবেন বলে আশ্বস্ত করেছেন যাত্রীদেরকে। এবং আগামীতে ভবিষ্যতেও বাংলাদেশ রেলওয়ে যাতে আরও ভালো করতে পারে, যে বিভিন্ন যে সকল অভিযোগ রয়েছে সেই সকল অভিযোগগুলো যেন সমাধান হয়, এই ব্যাপারেও কিন্তু মন্ত্রী এই যে রেল স্টেশন ঘুরে কিন্তু আশ্বস্ত করেছেন যাত্রীদের। এবং এখন পর্যন্ত রেল চলাচল ওই দুটি বাদে বাকি রেল চলাচল কিন্তু সঠিক সময়ে গিয়েছে, রেলগুলো কিন্তু সঠিক সময় ছেড়ে গিয়েছে, এবং ট্রেনগুলো কিন্তু সঠিক সময় প্রবেশ করছে কমলাপুর রেল স্টেশনে। মাইনুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, কমলাপুর রেল স্টেশন থেকে এই যাত্রা তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ।